বর্ণিল সাজ, ঐতিহ্যবাহী পোশাক আর নাচ গানে উদযাপিত হলো পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব। সকালে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে বর্ষবরণ উৎসব উপলক্ষে আনন্দ উৎসবে যোগ দেন 11টি পাহাড়ি জনগোষ্ঠী। রমনা লেকে ফুল ভাসিয়ে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা এবং মঙ্গল কামনায় উৎসবের বৈচিত্র্যতায় পাহাড়ি জনগোষ্ঠী সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক। পাহাড় ও সমতলের মানুষ এই আহ্বানকে সামনে রেখে রাজধানীতে উদযাপিত হল পার্বত্য অঞ্চলের প্রধান বর্ষবরণ উৎসব বিজু, সাংরাই, বৈশু, বিশু, চাংক্রান ও চাংলান। বিভিন্ন রঙের পোশাক পরে নেচে গিয়ে পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে বর্ষবরণের এই চিরায়িত উৎসবে অংশ নেন আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। বাংলা বর্ষবরণের বিদায় এবং নতুন বাংলা বর্ষবরণ উপলক্ষে এক এক জাতিগোষ্ঠী এক এক নামে এই দিনটি পালন করে। আজকে হচ্ছে আমাদের ফুল বিজু, আগামীকাল হচ্ছে আমাদের মূল বিজু, এন্ড নেক্সট ডেটে হচ্ছে আমাদের নতুন বছর। স্থানীয় যারা আমরা ঢাকায় বসবাস করতেছি সবাই একসাথে মিলিত হয়ে গেছি, এটাতে অনেক ভালো লাগতেছে। প্রকৃতির কাছে পুরনো বছরকে বিদায় দিলাম আর প্রার্থনা করলাম যে নেক্সট যে বাংলা নববর্ষ আসতেছে ওই বছরটা যাতে সুন্দর হয়। সবাই মিলে ফুল ভাসালাম, তারপরে প্রার্থনা করলাম সবার মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য। উৎসব উপলক্ষে আনন্দ মিছিলে অংশ নেন পাহাড়িরা। ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। বলেন এই উৎসব কোনো একক গোষ্ঠীর নয়, পাহাড়ি মানুষদের সম্মিলিত উৎসব। যে যার উৎসব স্ব নামে হবে, সে কারণে এই যাত্রা শুরু আর কি। সেটা হচ্ছে নতুন বাংলাদেশ একটা প্রত্যয়, সেটা আমাদের তারেক রহমানের দৃঢ় অঙ্গীকার। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। এখানে কেউ বৈষম্য থাকবে না, আমাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে বৈষম্য থাকবে না, সমতল এবং পাহাড়ির মধ্যে যাতে বৈষম্য থাকবে না। এটা হচ্ছে নতুন বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এমপি মহোদয় রংধনু জাতি গঠনের যে প্রত্যয় ব্যক্ত করেছেন, আজকের এই র্যালিতে আপনারা সেই রংধনু জাতিরই একটি প্রতিফলন দেখতে পাচ্ছেন। বর্ষবরণের এমন আয়োজন দেশের সকল মানুষকে ঐক্যের বন্ধনে জড়িয়ে রাখবে, এমনটাই সকলের প্রত্যাশা। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।